আরে সোনা মা, তুমি তো বুঝতেই পারোনি। আমাদের কানুই আসলে এটা বলতে চায় যে ওর জন্মদিনে উৎসব অনুষ্ঠিত হোক, আর তেমনটাই হবে। আরে বাহ মা, তোমার মনে আছে? হ্যাঁ, সত্যি দারুণ। ও আমার সাথে অভিনয় করতে পারে আর আমি পারি না। হ্যাঁ? অদ্ভুত মা, অদ্ভুত। তুমি তো সত্যি মমতার প্রতীক। ছোট থেকে ওর জন্মদিনে আমি মহাদেবের পুজো করি, তাই তো ওকে পাঠালাম। কিন্তু বলরাম, সব আয়োজন তোকেই করতে হবে। তুমি একদম চিন্তা করো না মা, আমি সব করে ফেলবো। আমাদের কানাইয়ের জন্মদিনের উৎসব এত সুন্দর, এত ধুমধাম করে পালন করব মা, যেই অনন্য জন্মদিনকে সবাই চিরকাল মনে করে রাখবে। সুকা, আমি শুনেছিলাম যে ভক্তের আহ্বান শুনে মহাদেব তাকে কিছু না কিছু সংকেত অবশ্যই দেন, কিন্তু আমি তো এরকম কোনো সংকেত পেলাম না। রাধা রাধা, আরে কেউ আছে বাড়িতে? কেউ আছে বাড়িতে? এই দেখো, আমি তোমার বাড়িতে একবার তোমার মায়ের সাথে দেখা করতে গেলাম, তুমি তো চমকে উঠলে। কত প্রশ্ন করেছিলে কৃষ্ণ, আর এখানে একদিন অন্তর এসে উপস্থিত হচ্ছ। তুমি এখানে কি করছো? আসলে কাজ যেটা ছিল সেটা হলো, মা আসলে পুজোর আয়োজন করেছেন, তাই সমস্ত গ্রামবাসীদের নিমন্ত্রণ করার জন্য আমায় বলেছিলেন, তাই সেই নিমন্ত্রণ করতেই আমি এসেছি। পুজো? কার পুজোর আয়োজন করা হচ্ছে? মহাদেবের পুজো। মহাদেবের পুজো? নিঃসন্দেহে এটাই মহাদেবের সংকেত। মহাদেব তো তোমার উপরে প্রথম থেকেই প্রসন্ন রাধা, সেই জন্যই তো নারায়ণকে তোমার দ্বারে পাঠিয়েছেন। বাবা, যদি আপনার অনুমতি থাকে আমি কি এই পুজোয় যেতে পারি? এমনিতে তো যেতে পারবে না। আসলে বাড়িতে এত কাজ পড়ে আছে, তুমি এসব কাজ পেলে বাইরে কোথাও যেতে পারবে না রাধা। জটিলা, মহাদেবের পুজোর নিমন্ত্রণ, রাধা যদি যেতে চায় ওকে যেতে দাও, ভালোই তো হবে। বেশ, একটা কাজ করি তাহলে, আমিও বরং রাধার সাথে যাই, কি বলেন? এটা তো আরো ভালো কথা। পুজোর আমন্ত্রণ, আমার অনুপস্থিতি যশোদার খারাপ যেন না লাগে। না না, সেরকম কোনো ব্যাপার নয়, সত্যি এমন কোনো ব্যাপার নেই। আপনি না এলে কারোর খারাপ লাগবে না, দরকার নেই, ঠিক আছে? ওনার খারাপ লাগুক কি না লাগুক, যদি মহাদেবের খারাপ লেগে যায়, ওনার পুজোর ব্যাপার তো। আমরা দুজনে একসাথে আসবো, ঠিক আছে তো? ঠিক আছে। আপনার জন্য প্রতীক্ষা করব জটিলা কাকি। কি বাজে কৃষ্ণ, এখানে এলো কিন্তু একবারও আমার দিকে তাকালো না। যাই রাধা।
আজ থেকে 11 দিন পর আমার কানাইয়ের জন্মদিন। এটাকে আমি একটা উৎসবের মতন পালন করতে চাই, আর সেটার শুরু আজ থেকে হবে। অনেক ছোট বয়সে আমার কানাই অনেক ত্যাগ স্বীকার করেছে। আর ওর একটা ইচ্ছাকে আমি পূরণ করতে পারিনি। আর তাই ওর জন্মদিনের উৎসবের ইচ্ছাকে আমি অবশ্যই পূরণ করব। আর শুধু এটাই নয়, আমি একজন মা, আমি আশীর্বাদ করছি আমার কানাইকে, যদি এছাড়াও ওর কোনো মনোবাঞ্ছা থাকে তা যেন অবশ্যই পূরণ হয়। আমার মায়ের আশীর্বাদ আমার সাথে থাকলে আমার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। আমার আশীর্বাদের পূর্ণতা লাভের জন্য দক্ষিণ দিকে মহাদেবের যে স্বয়ম্ভু রূপের মন্দির আছে, সেখানে আমি বিরাট পুজোর আয়োজন করব। আশা করব আপনাদের সেখানে আসতে কোনো কষ্ট হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। আমরা অবশ্যই যাব। কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা অবশ্যই আসবো, অবশ্যই আসবো আমরা। হ্যাঁ হ্যাঁ মা, আমিও নিশ্চয়ই যাব। আমরা যাব না। বাড়ির থেকে এত দূরে মন্দিরে পুজো হবে এটা তোমার বাবা তো জানেন না, তাই না? উনি চিন্তা করবেন। আমাদের বাড়ি যাওয়া উচিত। কিন্তু মা, বড়দের সাথে এভাবে তর্ক করতে নেই রাধা। এমনিতেও এত লোক যাচ্ছে গ্রাম থেকে, কেউ না কেউ আমাদের জন্য প্রসাদ অবশ্যই নিয়ে আসবে। এবার যাই। আসছি। এটা কি হলো কানাই? রাধা তো বাড়ির দিকে ফিরে যাচ্ছে। এই সমস্ত খেলা নিয়তির দাদা। রাধা যেই সংকেত চেয়েছিল সেটা সে পেয়ে গেছে। এবার রাধাকে তার গন্তব্য অবধি এই নিয়তি এগিয়ে নিয়ে যাবে। Krishna 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 Krishna